বাংলাদেশ যেন আবারও কোনো ঝুঁকির মাঝে যেন না পড়ে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিনষ্ট যেন না হয়, কেউ যেন শুধুমাত্র ক্ষমতার স্বার্থে, ক্ষমতায় লাভের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে না দেয়। আমরা শিক্ষা ক্ষেত্রে এবং কর্মসংস্থান বিষয়ে সবচেয়ে বেশি ছাত্র সমাজের নিকট আমাদের তুলে ধরবো আমাদের স্পষ্ট অবস্থানগুলো, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের বিষয় এবং দৃষ্টিভঙ্গি, সেই বিষয়গুলো অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কিভাবে সারা দেশব্যাপী প্রান্তিক অঞ্চলে প্রান্তিক পর্যায়ে শিক্ষা বিস্তার লাভ করবে সে বিষয়ে তার সুদূর পরিকল্পনা লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে আরো যারা রয়েছে, দল রয়েছে, তাদেরকেও এইভাবে স্পষ্টভাবে শিক্ষা ক্ষেত্রে এবং শিক্ষকদের জন্য একদম স্পষ্টভাবে কোনো পরিকল্পনা আজকের দিন পর্যন্ত তারা পেশ করতে পারেনি, আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি। শুধুমাত্র বিএনপি অনেক আগে থেকে এই বিষয়ে কাজ করছে, এখন ধার প্রান্তে চলে এসেছে, এখন এই বিষয়গুলো আমরা আরো বেশি জনগণের ধার করে পৌঁছে দেব। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আর অন্যান্য বিষয় আমাদের যারা ট্রেনার রয়েছে তারাই বলবে। বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা সোশ্যাল মিডিয়ায় তাদের নিজ নেতা কর্মীদের নোংরা এবং অশ্লীল ভাষা প্রয়োগের জন্য শিক্ষা দান করে তারা কি কখন ইসলামের ধারক বাহক হতে পারে? তারা কখন ইসলামের ধারক বাহক হতে পারে না। আমরা এটা থেকে বিশ্বাস করি। যারা জাকাতের অর্থ তাদের নিজ নেতাকর্মী পেছনে ব্যয় করে, মৌলবাদের যে মতবাদ রয়েছে সেজন্য তারা ব্যয় করে, কিন্তু প্রকৃত ইসলাম মোতাবেক যে জাকাতের ব্যবহার, সেই ব্যবহার কি তারা করে? তারা শুধু বক্তব্য বলে মধ্যপ্রাচ্যতে জাকাত ফান্ড নিয়ে এসে তারা খরচ করবে। শুধুমাত্র এগুলো এই অনেকগুলো ইসলামেরই মূল অনেকগুলো বিষয়ের সাথে তারা সাংঘর্ষিকতা রয়েছে। আপনারা সবচেয়ে শিক্ষিত সমাজ, আপনারা সেই বিষয়গুলো আরো পড়াশোনা করে আপনারা সেই বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই ধর্মের নামে যেভাবে আজকে বাংলাদেশে একটি উগ্রবাদী শক্তি উত্থানের জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে, সর্বশেষ আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা জানতে পেরেছি, আমরা বিভিন্ন বিশ্লেষক রয়েছে, নিরাপত্তা বিশ্লেষক সহ বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক বিশ্লেষক রয়েছে, যারা ইতিমধ্যে শঙ্কা প্রকাশ করছে বাংলাদেশে যে একটি ইসলামিক দল রয়েছে, তারা যে কোনো শর্তে তাদেরকে যেন উগ্রবাদী কিংবা জঙ্গিবাদ তকমা দেওয়া না হয়, সেজন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিনষ্ট হলেও সেই শর্তে তারা রাজি হয়েছে। আমরা সেগুলো জানতে পেরেছি। এগুলো যারা সচেতন রাজনীতিবিদ শুধু তারাই জানবে। আমরা এখানে যারা রয়েছি সবচেয়ে সচেতন পলিটিশিয়ানরা, ছাত্র দলের নেতাকর্মীরাই সবচেয়ে সাহসী এবং মেধাবী ছাত্র সমাজের মাঝে। সেহেতু আমাদের এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। বাংলাদেশ যেন আবারও কোনো ঝুঁকির মাঝে যেন না পড়ে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিনষ্ট যেন না হয়, কেউ যেন শুধুমাত্র ক্ষমতার স্বার্থে, ক্ষমতায় লাভের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে না দেয়। বিএনপি একমাত্র দল। আমরা কিছুক্ষণ আগে একজন বিশুদ্ধ জাতীয়তাবাদী নেতার গল্প শুনলাম। কত সাবলীল ভাষায় বাংলাদেশকে তারা হৃদয়ে ধারণ করে, কত সাবলীল ভাষায় তিনি স্পষ্টভাবে বাংলাদেশকে নিয়ে কত পরিকল্পনা তিনি উপস্থাপন করলেন। সেজন্য আমাদেরকেও, আমরা তাদের উত্তরসূরি, আপনারা তার উত্তরসূরি। আপনাদের আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পবিত্র আমানত আপনাদের নিকট, এই আমানতে কখনো খেয়ানত করা যাবে না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরত্ব অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আমাদের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।